মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সোমবার থেকে ইরানের বন্দর ঘিরে অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আরব ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর এবং উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজের ওপর এই অবরোধ আরোপিত বলে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বুধবার মার্কিন সেনাবাহিনী জানায় অবরোধ পূর্ণরূপে বাস্তবায়িত হচ্ছে এবং সাগর পথ দিয়ে তেহরানের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ আছে। ইরানের ৯০% আন্তর্জাতিক বাণিজ্য সাগরপথের ওপর নির্ভরশীল। এই পথ কোনো ইরানি জাহাজ যেন অতিক্রম করতে না পারে সেজন্য ১০,০০০-এর বেশি মার্কিন সেনা সদস্য এবং বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সেন্টকমের দাবি, প্রথম ২৪ ঘণ্টায় ৬টি বাণিজ্যিক জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে দিক পরিবর্তন করে পুনরায় ইরানের একটি বন্দরে প্রবেশ করেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু জটিলতাই বাড়াবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে তেহরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি বন্দর নিরাপদে না থাকলে মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দরও অনিরাপদ থাকবে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, নৌ অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $৪৩৫ মিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ফলে মুদ্রাস্ফীতি শুধু ইরানেই নয়, দেখা যাবে বৈশ্বিক বাজারেও। তবে ইরান যদি বিকল্প রুট ব্যবহার করতে সক্ষম হয় তাহলে এই ক্ষয়ক্ষতি অনেকটা সামাল দেওয়া সম্ভব বলে মত আন্তর্জাতিক রাজনীতিবিদদের। এই অবরোধের ফলে শুধু ইরান না, কৌশলগত চাপে রাখা যাবে চীনকেও। বেইজিংয়ের অপরিশোধিত তেলের প্রায় ৪৫-৫০% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৩০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। আবার বিশেষজ্ঞরা বলছেন, হরমুজে মার্কিন অবরোধ প্রকৃতপক্ষে কার্যকর করা সহজ হবে না, কারণ হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে ১৫টি যুদ্ধজাহাজ নিয়ে ইরানকে পাহারা দিচ্ছে ওয়াশিংটন, আর এই যুদ্ধজাহাজগুলোর দৈনিক খরচও আকাশচুম্বী। এদিকে ক্ষতি হলেও পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা তৈরি করেই যুদ্ধে নেমেছে তেহরান বলে মত বিশ্লেষকদের। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে বলেছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়া, মূল্যস্ফীতি বেড়ে যাওয়া এবং আর্থিক বাজারে অস্থিরতা চরমে পৌঁছাতে পারে।